আমাদের সমাজের কিছু ভাই দিনকে মহব্বতের নামে অথবা দিনকে মহব্বতের কারণে নবীর ইশক আর ভালোবাসা প্রকাশে অতিরঞ্জিত এমন কিছু কাজ করছেন যেগুলো আমরা জানি বুঝি এগুলা শরীয়ত সমর্থিত নয়। বিষয়গুলো এত বাড়ছে, বিশৃঙ্খলার ভয়ে আমরা এগুলো নিয়ে কম আলোচনা করতাম, কিন্তু এখন দেখি এতটা ব্যাপকভাবে এত জোরালো এবং দিন দিন শক্তিশালী হচ্ছে যে আমাদের নিজের কাঁধে একটা দায় এসে পড়ছে এই বিষয়গুলো নিয়ে উম্মতকে সচেতন করা, সতর্ক করা। ওই মাকসাদকে সামনে রেখে আমি একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি। আমি বেলা থাকার লোক মানুষ, আমার যা জরুরত আছে আমি চাই আনিব, আমার কেউ ডিস্টার্ব করে না, ঠিক আছে? সবাই বলে দিই, হ্যাঁ, আমার যা লাগে আমি চাই আনিব। ছাতা লাগলে বলবো ছাতা আনেন, টিস্যু লাগলে বলবো টিস্যু আনেন। আপনারা কিছু করেন না, ডিস্টার্ব করেন না, মনে আপনারাও বয়ান শোনেন না, অসুবিধা কি? না লাগবো না, এখন লাগবো না ভাই, আপনি হুইনা লাইছেন, লাগবো না, লাগলে কম, আপনি ঘুমান যায়। আরে কি যে পেরেশান, নরম মানুষ, বড় আয়োজন হলো না মাথা উল্লে যায় বেচারা, সাদা সিধা মানুষ। আল্লাহ নেককার সন্তান দিয়েছেন, ওই উসিলা এরকম প্রোগ্রাম করতে পারতেছেন, না হলে তো ওই আল্লাহর বান্দার পক্ষে এগুলো করা মুশকিল। তো একটা আয়াত আর একটা হাদিস পড়েছি, এখানে আমরা যারা বসেছি বা আমার আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, সবার কাছে আমার একটা অনুরোধ, শুরুতেই কিছু সময়ের জন্য আমরা ভুলে যাই আমরা কোন পন্থী। কিছু সময়ের জন্য ভুলে যাই আমরা কোন পন্থী। আপাতত ধরে নেই আমরা দিনপন্থী, কিছু দিনের কথা শুনবো, এটা কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এটা না, বুঝে আসছে কথা? নবীকে চিনেন তো আপনারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন চিনেন? সবাই চিনেন? আরে কথা বলেন আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। কিন্তু আল্লাহর এমন অনেক বান্দা আছে, রাস্তায় আপনি ওকে দেখলে মাথা থেকে পা পর্যন্ত এমন কোন নিদর্শন নাই ওর মধ্যে যাকে দেখে বোঝা যায় ও মুসলমান। এমন মানুষ আছে কি নাই? তা আপনার সন্দেহ লাগছে যেটা মুসলমান কিনা, তো চিন্তা করলেন ওর নাম জিজ্ঞেস করি তাইলে তো বোঝা যাবে। তো যায়া জিজ্ঞেস করলেন, ভাই তোমার নাম কি? বলে রতন। কি নাম? এখন পড়ছেন আরো সন্দেহ, এটা কি রতন মন্ডল না রতন খান? রতন কুমার দাস না রতন খান? মানে মুসলমান রতন না হিন্দু রতন? বুঝলাম না তো, আছে না? নামেও বোঝা যায় না মুসলমান নাকি, বাহ্যিক দেখাও বুঝার উপায় নাই। এখন তো জিজ্ঞেস করা ছাড়া আর কোনো উপায় নাই। তো জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি নবী চিনো? এই মানুষটা যাকে দেখেও বুঝার উপায় নাই, নাম দিয়েও বুঝার উপায় নাই, এই মানুষটাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তুমি নবী চিনো, তো সে খুব মাইন্ড করবে, খুব জোশ নিয়ে বলবে, আরে চিনি না মানে আমি আশেকের রাসূল মিয়া, কি আমি? কথা বলেন না, আমি আশেকের রাসূল চিনি না মানে? বিশ্বাস করেন, আজকে আসার সময় দাউদকান্দি ঈদগাহ মাঠে দেখে আসছি, আমাদের কোন এক ভাইদের ঘরানার প্রোগ্রাম চলতেছে। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ভেতরে কারা বসা ছিল আমার জানা নাই, কারণ তিন দিকে চারদিকে মানুষ যারা দাঁড়ায় আছে, আমি তো রাস্তা থেকে ওদেরকেই দেখছি। আশেপাশে যারা দাঁড়ায় ছিল, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যাদের 20% মানুষের মাথায় ও টুপি ছিল না। আমাদের ভাইদের, সম্ভবত আমার অত্যন্ত প্রিয় মহব্বতের ভাই গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসছে সম্ভবত। আল্লাহ তাআলা আমার ভাইয়ের জবানে আরো বারাকা দান করেন, হক কথাগুলো বলার তৌফিক দান করেন। হ্যাঁ, তো তাকে যদি জিজ্ঞেস করেন সে কি বলবে? চিনি না মানে আমি কি? কথা বলেন, আরে আশিকে রাসূল। তো ওর আশিকে রাসূলটা কেমন একটু উদাহরণ বুঝে। আমরা যখন ছোট ছিলাম 80-র দশকের শেষ দিকে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি।
এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, বাংলাদেশের ছেলেরা বিজয় ছিনিয়ে আনে, তখনও হইতো, এটা নতুন না, তখনও বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হইতো বা শীর্ষ প্রাইজ আনতো। কিন্তু ওই সময় ফেসবুক ইউটিউব না থাকার কারণে তারা প্রচারণা পায় না। এখনকার ছেলেরা প্রচারণা পাচ্ছে ফেসবুক ইউটিউবের কল্যাণে। আমরা বলি হ্যাঁ, প্রচার হওয়া দরকার, আলহামদুলিল্লাহ। কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এদের এই সফলতার কারণে নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে। আগুন আরো ভালো করে লাগানো দরকার, কাজে প্রচার আরো বেশি হওয়া দরকার। কি বলেন? ওই সময় এই বান্দাও একজন ফেভারিট প্রতিযোগী ছিল। এখনো না ফাটাবাস গলা, তখন তার ফাটাবাসা ছিল না, টনটনা গলা ছিল, সুন্দরী পড়তা। কিন্তু আমার ওস্তাদরা আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেন নাই। কেন দেন না এটা ওলামারা বুঝবেন, আপনারা সাধারণরা বুঝবেন না। ওই সময় আমাদের এক সিনিয়র বড় ভাই ছিলেন, হাফেজ কারি নুরুল্লাহ ভাই, এখন কাতার এক মসজিদের ইমাম। উনি ছিলেন খুব স্পেশালিস্ট, ওনার মোকাবেলা করার মতো হাফেজ তখন কম ছিল। ইসলামিক ফাউন্ডেশনে বাছাই প্রতিযোগিতা হতো, অনেক সময় উনি ফার্স্ট হইতেন, কিন্তু ওনাকে বিদেশে পাঠানো হতো না চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। কেন? দ্বিতীয় যে তাকে পাঠাইয়া দিত কেন? কারণ তিনি শারীরিকভাবে তার একটু সমস্যা ছিল, তিনি কাঁপতেন, এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম কাপাকাপি পার্টি পাঠাইলে দেশের বদনাম হবে, তো ওনাকে পাঠাইতেন না। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তখন। খতিব হওয়ার কারণে পদাধিকার বলে তিনিও বিচারক থাকতেন। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইয়ের রোমের মধ্যেই কাজটা হইতো, আমি নিজে অংশগ্রহণ করেছি একবার। তো একবার নাকি খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করতেছে, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? প্রতিযোগিতা দিতে গেছে তো জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপো? তো আমার হাত আর মুখের দিকে তাকান, আমার হাত আর মুখের দিকে তাকান, নাইলে বুঝবেন না কথাটা। নুরুল্লাহ ভাই জবাব দিচ্ছে, হুজুর আগের মতো কাঁপি না। দেখেন আবার, হুজুর আগের মতো, আগের মতো, আরে বলেন না, দেখছেন নি? আগের মতো হাত কি জাগায় না কাঁপতেছে? মুখ কি বলে? কাঁপে না, হাত বলে। আরে মুখ বলে, হাত বলে। তো ওই আশেকে রসুলের অবস্থাও তাই, বলে আমি তো আশেকে রসুল, কিন্তু ওর চুল বলে ও নবী চিনে না, ওর দাড়ি ছাড়া চেহারা বলে ও নবী চিনে না, ওর টাকনুর নিচের প্যান্ট বলে ও নবী চিনে না, ওর বিবির পোশাক বলে ও নবী চিনে না। ও যদি নবী চিনত ওর চুলের কাটিং নবীর মতো হতো, ও যদি নবী চিনত নবীর মতো দাড়ি থাকতো, ও যদি নবী চিনত ওর স্ত্রীর গায়ে হিন্দি সিনেমার বেশ্যা নর্তকীদের পোশাক জড়াতো না। মুখে বলে একটা, আসলে আর একটা। আগের মতো কাঁপি না, বলেন আগের মতো। এই সুন্নতের উপর নাই যারা, এদের আশেকে রসুলের দাবি করা আর আগের মতো কাঁপিনার একই কথা। আজকে বিদআত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে তিনটা জিনিস বুঝেন, মুখস্থ করেন আমার সাথে। এক নাম্বার, বলেন সবাই আমার সাথে, জরুরত, বিদআত, শরীয়ত। বলেন আবার, জরুরত, বিদআত, শরীয়ত। আবার জরুরত, বিদআত, শরীয়ত। বেদাতের পরিচয় আগে বুঝি, বেদাত কাকে বলে, তখন জরুরত বুঝবো, শরীয়ত বুঝবো। একটা বুঝলেই দুইটা বুঝে আসবে ইনশাআল্লাহ। বেদাতের শাব্দিক অর্থ নতুন কিছু করা, বলা, সৃষ্টি করা, যেটাই হোক। শরীয়তের পরিভাষায় আমাদের দিন আর শরিয়ার মধ্যে বেদাত মানি এমন কোন নতুন কাজ। আচ্ছা, এটা বুঝার আগে আর কটা কথা বুঝালাম, তাহলে বুঝা সহজ হবে। মনোযোগ আছে না আপনাদের? পুরাপুরি ইনশাআল্লাহ। কথাগুলো একটু ক্রিটিক্যাল এবং স্পর্শকাতর এবং ঝামেলা, এই জন্য মনোযোগ দিয়ে না শুনলে পেসপুস লাগাই দেবেন, বড় আরেক ঝামেলা।
খুব মনোযোগ সহ শোনেন। শোনার আগে বলেছি, কিছু সময়ের জন্য ভুলে যান আপনি কোন পন্থী। এক পন্থী হয়ে এক কামড় দিয়ে পড়ে থাকলে এই কথা ঢুকবে না কানে দিয়া। আমরা এমন কোন মিসকিন এবং কাঙ্গাল ধর্ম গ্রহণ করি নাই। আমার দিন, আমার শরিয়া, আমার ইসলাম এমন মিসকিন ধর্ম নয় যার কোনো বিধানের দলিল নেই। আমাদের প্রত্যেকটা কাজের কি আছে? দলিল আছে। দলিল কোথায়? 1 নম্বর কোরআন। বলেন, দলিল 1 নম্বর কোরআন। যদি কোন দলিল কোরআনে না পাই তো কোরআনের আসল ব্যাখ্যাদাতা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহর মধ্যে পাওয়া যাবে। কিসের মধ্যে? সুন্নাহর মধ্যে, মানে হাদিস। যদি হাদিসে না পাই তাহলে নবী আলাইহিস সালাম সোনালী যুগের মানুষদের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। সাহাবাদেরকে অনুসরণ করার কথা বলেছেন। তাইলে হাদিসে না পাওয়া গেলে সাহাবীদের হাদিসে পাওয়া যাবে, সাহাবীদের কথা কাজে পাওয়া যাবে। বলে যদি তাও না পাওয়া যায়, বলে না, এটা হইতে পারে না। এই তিনটার মধ্যে পাওয়া যাবে না, এটা হইতে পারে না। আছে নিশ্চয়। যদি না পাই তো বুঝতে হবে এটা আমার অযোগ্যতা। তো এখন কি করা? যোগ্য কারো কাছে যাও। সেই যোগ্য মানুষরা হচ্ছেন আইম্মায়ে মুজতাহিদিন, ইমামরা। বলে তার কাছে যাও। তাইলে আমাদের সমস্ত আমলের 4 নম্বর প্রমাণ হচ্ছে, যদি কোরআন হাদিসে সাহাবীদের কওল কথায় কাজে না পাই তাহলে আমরা খুঁজব মুজতাহিদ ইমাম, ফিকহের যে ইমাম, মাযহাবের যে ইমাম, এই ইমামদের গবেষণায় ওখানে পাওয়া যাবেই নিশ্চিত। তাহলে মোট কয়টা হইল? 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর সাহাবীদের কাজ কথা, 4 নম্বর ইমামদের গবেষণা, ফিকহ। এই 4টার মধ্যে পাওয়া যাবে। এইবার বুঝেন বিদআত কাকে বলে। বিদআত এমন নতুন কোন কাজ যাকে কেউ দিন মনে করে করে। বলেন, কি মনে করে? দিন মনে করে করার মানে হচ্ছে সওয়াবের আশায় করা। বলেন, দিন মনে করে করার মানে কি? সওয়াবের আশায় করা। তো এমন কোন নতুন কাজ যেটা মানুষ সওয়াবের আশায় করে। আচ্ছা, ওরস করে যারা, ওনারা সওয়াবের আশায় করে না গুনার আশায় করে? ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন উপলক্ষে যারা মিছিল বের করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল, ওই মিছিল গুনার জন্য করে না সওয়াবের আশায় করে? সওয়াবের আশায় করে। কবরের উপরে দিয়ে এমন যে শামিয়ানা টানায়, পিসাবের কবরের উপরে মোমবাতি আগরবাতি জ্বালায়, গুনার উদ্দেশ্যে করে না সওয়াবের আশায় করে? সওয়াবের আশায় করে। তাইলে বিদআতের পরিচয়টা বুঝে। বিদআত কাকে বলে? এমন কোন নতুন কাজ যেগুলোকে দিন মনে করে মানুষ সওয়াবের আশায় করে, কিন্তু সেই কাজের কোনো প্রমাণ না কোরআনে পাওয়া যায়, না হাদিসে পাওয়া যায়, না সাহাবীদের কথা কাজে পাওয়া যায়, না ইমামদের গবেষণায় পাওয়া যায়। এমন যে কোনো নতুন কাজকে কেউ সওয়াবের আশায় করলে এর নাম বিদআত। কথা বুঝে আসছে আপনাদের? যখন আপনাদেরকে আমরা বিদআত বুঝাবো, তো বিদআতকে কেন্দ্র করে যাদের পেট চলে, বুঝেন কথা, বিদআতকে কেন্দ্র করে যাদের পেট চলে, ওরা আপনাদেরকে বুঝাবে ভুলভাল। কি বুঝাবে? এটাও বুঝেন। কি বুঝাবে? কি বুঝাবে? ভুলটা কি বুঝাবে? বুঝেন যে এই মোল্লাদের কথা শুনছো না, এই কাঠমোল্লা খারিজি ওয়াহাবিদের কথা শুনছো না, হ্যাঁ, ওরে জিজ্ঞাসা করো, ওরে জিজ্ঞাসা করো, এই যে মাইকে কথা কয়,
এটার দলিল কোরআনে আসেনি। এটা নবী আলাইহিস সালামের যুগে ছিল মাইক, বাতাস আওয়াজ সমস্যা, এগুলা আপনারা তো বুঝবেন না। আমি গাইবা শেষ হই, কিন্তু আওয়াজ নষ্ট করা যাবে। এই মাইক নবীর যুগে ছিল কি ছিল না? কাজে এটা বেদাত। এই যে ফ্যানের বাতাস খায়, ছিল নি নবী আলাইহিস সালামের সময়, সাহাবীদের যুগে, ইমাম আবু হানিফার যুগে? এসির বাতাস, প্লেন ছিল, প্লেন। দেখছো হুজুর এগুলো ব্যবহার করে, তো আপনি কেমন হক করে, হেরাও তো বেদাত করে। কিন্তু এখানে মহা শুভঙ্করের ফাঁকি, আস্তে করে আসল জিনিস থেকে কাট করে আপনারে ঢুকাইয়া দিছে পেশালের মধ্যে। আসল জিনিস হচ্ছে ওইটাই। আমরা বেদাতের সংজ্ঞা পরিচয়ে বলেছি, যদি সওয়াবের আশায় করে তাইলে বিদআত, সওয়াবের আশায় না করলে নতুন যত জিনিস আসবে এটার নাম জরুরত, এটার নাম বিদআত না। এই মাইক যারা ব্যবহার করে কেউ বলে না খালি মুখে কথা বললে 1 নেকি, মাইকে বললে 10 নেকি, বলছে জীবনে কেউ? ফ্যানের বাতাস খাইলে কেউ বলছে কবরের আযাব ঠান্ডা হয়ে যাবে? এসির বাতাস খাইলে, প্লেনে উঠলে কেউ বলেছে যত উপরে উঠবা জান্নাতে তত উপরে বাসা, বলছে কেউ? দেখছেন কি ফাঁকি দিছে আপনারে? হ্যাঁ, ওগুলার নাম হচ্ছে জরুরত। বলে এই মাইকের নাম কি? ফ্যানের নাম কি? এসির নাম কি? প্লেনের নাম কি? এগুলার নাম বিদআত না। বিদআত হতো কখন? যখন আমি এই সবগুলাকে সওয়াবের আশায় করতাম, যে হ্যাঁ ফ্যান ব্যবহার করলে সওয়াব হয়, মাইক ব্যবহার করলে যদি কেউ বলে সওয়াব হয়, আমিও বলবো এটা বিদআত। জরুরত বুঝছেন আপনারা? যাকে সওয়াবের আশায় করা হয় না। বেদাত কাকে বলে? যাকে সওয়াবের আশায় করা হয় কিন্তু দলিল পাওয়া যায় না। শরীয়ত কাকে বলে? যাকে সওয়াবের আশায় করা হয় কিন্তু দলিল পাওয়া যায়। বুঝে আসছে কথা? বলে আচ্ছা হুজুর বুঝলাম না, আপনারা এই একটা বিষয় লইয়া এত কঠিন কেন? আপনারা হুজুররা দেখবেন খালি এগুলা খুব বলে, এগুলার বিরুদ্ধে আপনারা এত কঠোর কেন? ভাই কঠোর হব না কেন? তুমি কি জানো এই বেদাতের মূল কোথায়? আপনারা কি জানেন আসলে? বলেন আপনারা। আরে জানলে হ্যাঁ বললেন, না বললে না বলেন। বেদাতের মূল কোথায় আপনারা জানেন? কোত্থেকে আসছে জানেন না? তো শুনেন, কেন বেদাত এত ভয়ঙ্কর গুনাহ আমি 2 দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটাই আজকের বয়ান। কেন বেদাত এত ভয়ঙ্কর গুনাহ? শয়তানকে আল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে তাড়াইয়া দিছে, তো শয়তান আল্লাহকে তো ভালো করেই চিনে, আমার আপনার চেয়ে ভালো চিনে। শয়তান তার কিছু আরজি আল্লাহর কাছে পেশ করছে, যেগুলো আমার দরকার। কারণ শয়তান জানে চাইতে হইলে কার কাছে চাইতে হয়। এটা কে জানে? কথাটা আসতে বলছেন তো আমার সন্দেহ লাগছে, বুঝছেন কিনা? এখানে আসল কথাটা আছে, জোরে কন্ত। শয়তান কি বুঝছে? চাইতে হইলে কার কাছে চাইতে হয়। তাইলে যারা এটা না বুঝা যায় মাজারওয়ালার কাছে আর কবরওয়ালার কাছে চায়, ওরা ভালো না শয়তান ভালো? আপনি কোন? আমি কিছু বলবো না। কে ভালো? কারণ শয়তান জানে কিছু চাইলে কার কাছে চাইতে হয়, আর তুমি চাই আল্লাহর কাছে, না চাইয়া কবরওয়ালার কাছে চাও। আরে শয়তান তো কোনো কবরওয়ালার কাছে চায় নাই, আর যা যা লাগছে সব চাইছে কার কাছে? তাহলে কে ভালো? কে ভালো? থাক, আমি কিছু কমো না, এটা আপনাদের ফতুয়া, আসা আমারই বক্তব্য। কাজে কিছু চাইতে হইলে কার কাছে চাইতে হয়? ইযা সালতা ফাসআলিল্লাহ, নবী বলেন চাইলে কার কাছে চাও? আপনি না নামাজে পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত কেবল আপনার, সাহায্য চাই কেবল আপনার কাছে। নামাজটা শেষ করে যায় কয় বাবা বাচ্চা হয় না, কিছু একটা করেন। কত বড় মুনাফিক দেখছেন নি কারবার? একটু আগে কি কইলি তুই? তো শয়তান যা লাগছে ওর চাইছে কার কাছে? যা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করছে। কয়টা? 3টা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় লইছে। 1 নম্বর কয় আল্লাহ আমার একটা সুযোগ দেওয়া লাগবে। কি সুযোগ চাস? তো কোরআনে আসছে শয়তান কি সুযোগ চাইছে? রব্বি আনজিরনি
ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ সুযোগ চাই কোন দিন পর্যন্ত বলেন তো সবাই, সবাই বলেন। আপনাদের মতো আমিও এটাই জানতাম। এই যে বয়সের এই সময় পর্যন্ত লেখাপড়া আল্লাহ তাআলা কম করায় নাই, লেখাপড়ার পরে আরো পড়া কম করার নাই। বিশেষত শয়তান নিয়ে আমি অনেক পড়ছি। বেশি বড় তো আর লাগে না, কিতাব আছে বিখ্যাত তালবিস ইবলিস, এটা বললে আর সব বোঝা যায়, জানা যায় গোমর। কিন্তু ওর এত বড় বাটপারি আমি এতদিন পর্যন্ত ধরতে পারি নাই। ভয়ঙ্কর এক বাটপারি আছে এই শব্দের মধ্যে, চাওয়ার মধ্যে। যেমন আপনারাও জানেন নাই, যা বুঝলাম বাটপারিটা, আপনারাও আমার মতো। শয়তান কিয়ামত পর্যন্ত বাঁচতে চায় নাই, এটা শুনেন। শয়তান বড় বাটপার না চালাক? কথা কর, আরে বুঝে শুনে কর। শয়তান চালাক না বাটপার? হ্যাঁ, যে আল্লাহ চিনে না, আল্লাহর হুকুম মানে না, সে নিজের চালাক মনে করলেও আসলে সে চালাক না। আসলে কার কথা? আল্লাহ বলছেন সূরা আলী ইমরান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যার মাথায় মগজ আছে সে তার রবকে নিয়ে চিন্তা করে। যে রব মানে না, তার মাথায় মগজ নাই, ও ভাবে ও বিজ্ঞানী, আসলে ওর মাথায় হচ্ছে ডিজিটাল গোবর, মগজ নাই। তো আবার বলেন, শয়তান চালাক না বাটপার? খালি বাটপার না, লগে আরো কিছু আছে। কি আছে? ওরে বাটপার, সাবাস। আমার এক ভাই এটা বলছেন, বোঝা গেল তার জবানে বরকত আছে। আল্লাহ কথাটা খুব ভাইরাল করে দিছে, কথায় বরকত আছে। শয়তান হলো আসল ওরে বাটপার। ও দেখেন কি কাম করছে, আমি এই পর্যন্ত এটা জানতাম না, নিজের অজ্ঞতা প্রকাশ করতেছি। আমার একটা অভ্যাস হচ্ছে আমাদের বড়দের আকাবিরদের কিতাব পড়া, এটা আমার নেশা। বিশেষ করে হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এবং হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হযরতদের কিতাবের মধ্যে অনেক ইলম পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো কিছুদিন আগে মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই হযরতের একটা কিতাব পড়তেছিলাম। পড়ার সময় শয়তানের এই আবদারের কথা আসছে। আসার পর শয়তানের বাটপারিটা দেখে আমি অবাক হয়ে গেছি। হায় রে, এতদিন এই বাটপারি আমি ধরতে পারি নাই, এখন দেখি আপনারাও পারেন নাই ধরতে। তাহলে ও কত বড় বাটপার চিন্তা করছে। ওরে বাটপার! শয়তান বলে নাই আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন। শয়তান কি বলেছে দেখেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইয়াউমি ইউবাসুন মানে কিয়ামত না। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ দুইবার সিংহায় ফুঁক দিতে বলবেন। একবার যখন ফু দিবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ইযা শামসু কুবিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়াইযা নুজুমুন কাদারাত, ঠিক একই অবস্থা নক্ষত্রগুলোর ছুটে ছুটে পড়বে সব। ওয়াইযাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াইযাল ইশারু উত্তিলাত, পেটে বাচ্চা, যে সমস্ত মা ওরা বাচ্চা ছাড়তে চায় না, তখন বাচ্চার খবর থাকবে না। হ্যাঁ, এই অবস্থা সারা দুনিয়া সব তছনছ হয়ে যাবে এক ফুয়ের সাথে। যখন সব শেষ, আল্লাহ তাআলা আবারও আরেকটা ফু দেওয়ার হুকুম করবেন, যে আরেকটা ফু দাও। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দিবেন। আরেকটা ফু দিলে সবাই আবার উঠবে। এটাকে বলে পুনরুত্থান দিবস। কি বলে? ইয়াউমি ইউবাসুন। সবাইকে আবার ওঠানো হবে দ্বিতীয় ফুয়ের পর। এই আবার যে সবাইকে ওঠানো হবে, এরপর আর কেউ মারা যাবে না। না জান্নাতি মারা যাবে, না জাহান্নামী মারা যাবে। মৃত্যুর কাম শেষ।
শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সুযোগ চায় না। শয়তান চাইছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ওই যে পরে আবার যে ফু দিবেন, ওই ফুয়ের পরে যে সবাই উঠবে, আমারে ওই দিন পর্যন্ত সময় দেন, মানে আর পরে যেন আমার আর মরা না লাগে। আগেও মরবে না, কারণ সুযোগ তো পাওয়া গেছে ওই দিন পর্যন্ত। আপনারা সাধারণরা বাটপাড়িটা অত না ধরতে পারলে ওলামায়ে কেরাম বুঝছেন, এটা ভয়ঙ্কর এক বাটপাড়ির কথা। আল্লাহ কয় যা দিয়ে দিলাম সুযোগ, যা ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়ে দিলাম যা। কিন্তু শোন, টাইম যেটা চাইছস ওইটা না। কোনটা? ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, সেই টাইম আবার নির্দিষ্ট, প্রথম ফু পর্যন্ত। গেছেনি মন খারাপ হইয়া, তাইলে আল্লাহ বইল তাহলে আরেকটা দেন, কারণ হ্যাঁ জানে চাইলে পাওয়া যায়। কি জানে বলে? চাইলে পাওয়া যায়, তাহলে আরেকটা সুযোগ দেন। বলে কি সুযোগ চাস? বলে আপনার বান্দাদের উপর কর্তৃত্ব চাই। তো আল্লাহ তাআলা বলেন যা দিয়ে দিলাম। হাদিস শরীফে আসছে নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, মানুষের রক্ত তার রগ দিয়ে যেভাবে সারা শরীরে দৌড়ায়, ঠিক শয়তানও মানুষের গোটা দেহের মধ্যে ওইভাবে রগে রগে দৌড়াইতে পারে। কয় সুযোগ পাইল? কথা বলেন, মুখস্থ রাখা লাগবে। কয় সুযোগ? শয়তান কয় পাইছি যেহেতু আরেকটা আখিরিও চাইয়া লাগ, কারণ ও জানে চাইলেই পাওয়া যায়। কার কাছে? আর আমরা জানি কার কাছে পাওয়া যায়? খাজা বাবার কাছে, কবরওয়ালার কাছে। শয়তান জানে চাইতে হয় কার কাছে? আর বোকা মানুষ জানে চাইতে হয় কার কাছে? কবরওয়ালার কাছে। হ্যাঁ, এটা মাথায় রেখে। শয়তানকে আল্লাহ আরেকটা সুযোগ চাই। বলে কি চাস? আল্লাহ তো জানে ও কি চায়। ও ভাবতেছে মনে মনে, আপনার বান্দাদের সংখ্যা তো বাড়বে, আদমের সন্তান হবে, আমার কি হবে? আমি একাই সব দিনে কেমনে সামলাম? তা আল্লাহ জানেন এটা, ওর ভিতরে এটা ঘুরতেছে। তা আল্লাহ বলেন যা, এই সুযোগ তোরে দিয়া দিলাম, আদমের সন্তান হবে একটা, সাথে তোরও একটা হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, বাহিনী পায়ে গেছি, জায়গায় জায়গায় ফিট। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم, সুযোগ যেহেতু দিছেন আপনি মনে রাখেন, আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাব শেষ হয় নাই। ঠিক আছে না? আদম আলাইহিস সালাম এই সব কিছু শুই না কয়, আল্লাহ আমার সন্তানের কি হইব? সব তো দিয়ে দিলেন, আমারও একটু সুযোগ টুযোগ দেন, আমার সন্তানটা না শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সুযোগ দিবেন, জান জাত আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিয়ে দিব 10টা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেক করবে একটা, দিব 10টা, গুনাহ করবে একটা, দিব একটা। এক বেশি না 10 বেশি? শয়তান গুনাহ করাবে একটা, আপনার সন্তান নেকি করবে 10টা। এমনি তো শয়তান হেরে যাবে। 10-এর সাথে 1 পারবে? হ্যাঁ হ্যাঁ। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, কথা তো ঠিক আছে, পারবে না, কিন্তু আমার সন্তান তো গাফেল হবে। শয়তান তো আর গাফেল হবে না। আমার সন্তান তো ফেসবুক চালাইতে পারে, ইউটিউব চালাইবে, খেলাধুলায় মত্ত থাকবে, আড্ডাবাজিতে মত্ত থাকবে। শয়তান তো ওগুলাতে ব্যস্ত থাকবে না, ও তো খালি আমার সন্তানকে দিয়ে গুনাহ করানোর কামে ব্যস্ত থাকবে। তা আমার সন্তান নেকি করলো একটা, লেখাইব 10টা, কিন্তু শয়তান যদি গুনাহ করায় 20টা। আদম আলাইহিস সালামের ডর লাগছে, থাকতো ওরা টিপা বন্ধ করে কিছু বললেন না। এরকম একটা আমারও আছিল ছোটকালে, লাল লাইট মারে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে কথা ঘুরতেছে, আল্লাহ তো জানেন ভিতরে কি ঘুরতেছে। বলে আল্লাহ আর একটু সুযোগ দেন না আমার বান্দাদের, কারণ আদম আলাইহিস সালামের মনে আরেক জিনিস ঘুরতেছে। আমি তো আল্লাহর বাধ্য সন্তান,
বাধ্য বান্দা, শয়তান তো আল্লাহর অবাধ্য বান্দা। ও তিনটা মঞ্জুর করাইলো, আমার কেন একটা? বুঝেন না এই কথা? আমি আরো চাই, আল্লাহ আরো কিছু সুযোগ দেন। তো আল্লাহ তাআলা সুযোগ দিলেন। বুঝছেন আল্লাহ আদম আলাইহিস সালাম কি বলতে চান? তো আল্লাহ সুযোগ দিছেন, দোস্ত আপনার সন্তানের চারপাশ থেকে আমার ফেরেশতারা ঘেরাও করে রাখবে, শয়তান আসলে শয়তানকে ওরা তাড়ায় দিবে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হুকুমে তাড়ায়া দিবে। হাদিসে আসছে, খাবারের মধ্যে মাছি বসলে আমরা যেমন তাড়ায়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়ায়া দেয়। আদম আলাইহিস সালামের চিন্তা দুইটা, এক হলো এখনো তো একটা রয়ে গেছে। শয়তান কয়টা মঞ্জুর করাইছে? আমি কয়টা করাইলাম? আমার তো এখন একটা রয়ে গেছে। খেয়াল করে আরেকটা বিষয় হলো যে আমিও তো জান্নাতে নিরাপদ জায়গায় ছিলাম, শয়তান তো দূর থেকে আমারে ধোঁকা দিছে। আমার সন্তানদেরকেও ফেরেশতারা চারদিক থেকে ঘেরাও করবে। শয়তান যদি দূর থেকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, পাওয়ার দেয়, ওই যে ওখান থেকে লাইট টিপ দিছে, এখানে আলো এসে গেছে, যদি এমন হয়, তো আল্লাহ তাআলা তো বুঝছেন আদম আলাইহিস সালামের দিলের মধ্যে কি ঘুরতেছে। তো আল্লাহ তাআলা জানায়া দিলেন, দোস্ত যাক, আপনাকে আখেরি সুযোগ একটা দিয়ে দিলাম, যাক। কি সুযোগ? বলে আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, সারা জীবন গুনাহ করে মৃত্যুর কাছাকাছি। এরপর যদি সে একবার খালি আমারে বলে, আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, আমি ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আচ্ছা, এরপরে শয়তান কি কইছে ওই জায়গায় পরে আসতেছে ইনশাআল্লাহ। কিন্তু বুঝার বিষয় হচ্ছে এটা, গুনাহ করলো সারা জিন্দেগী, এক মুহূর্তের মধ্যে মাফ, এটা সিস্টেম কি আমার? এটা কিভাবে সম্ভব? বিশেষ করে বৃদ্ধ 70-80 বছর, তাদের মাথায় এই চিন্তা, আরে গুনাহ করছি 80 বছর, মোল্লা এটা কয় কি গুনাহ বলে একবারে মাফ? আহারে বাজার, আপনার সন্তান কম্পিউটার চিনে, আপনি আপনার গফফার রব চিনেন না। আপনার সন্তান কম্পিউটারের সৃষ্টিতে শক্তিতে বিশ্বাস করে, আপনি আপনার গফফারের শক্তিতে বিশ্বাস করেন না। বলে মানি কি? তাও তো বুঝলাম না। তো বুঝেন একটু, কম্পিউটারে মোসার একটা সিস্টেম আছে, পোলাবাইন কি কয়? ডিলেট। দেখছেন সব পারে, আপনি না জানলে কি? খেয়াল করেন, খেয়াল করেন, রহমতের বারিশ পড়তেছে বড়। ডিলেটের অনেক সিস্টেম আছে, অনেকগুলো নাম, ধরেন 1 কোটি নাম। আরেকবার লাইট মারবে তো লাইট নিয়ে নিবে, থাক থাক থাক, এমনি। আরে হুমকে আমি দিছি, আপনারা চাইেন না, এলে আরো ডরাই যাবে। শেষে জায়গা নষ্ট হয়ে গেলে আরেক সমস্যা, বুঝলেন না? ছেড়ে দিলে ডরে। ধরেন 1 কোটি নাম আছে কম্পিউটারের এক জায়গায়, আপনি একটা নাম মুছতে চান, পোলাবেন কথা কইস, সিস্টেম কি এক নামে টিপ দিয়া ডিলেট টিপ দিলে একটা কথা কয় না, একটা ডিলেট। আমি 10টা নাম ডিলেট করতে চাই, সিস্টেম কি 10টা ক্লিক করে ডিলেট টিপ দিলে 10 টাকা। আমি সবগুলোকে একসাথে ডিলেট করতে চাই, সিস্টেম কি ডিলেট টিপ দিলে উপরে একটা লেখা আসে, অল ডিলেট অপশন আসে। আসে অল ডিলেটে টিপ দিয়া ওকে টিপ দিলে করা যায় না? কিছু থাকে? আল্লাহু আকবার। আরে চিল্লায় কয় না আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আপনার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া একবারে সবকিছু মোছা যায়, তাইলে আমার গফফার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আরো চিল্লায়া বলেন, পারেন কি পারেন না? শুধু পারেন তা না দোস্ত, খেয়াল করেন, কম্পিউটারে এখনো এমন সিস্টেম বাইর হয় নাই যেটা আল্লাহর কাছে আছে। বলে কি সেটা? বলে একটু বুঝেন। এক আল্লাহর বান্দা এক অফিসে চাকরি লইছে,
তার কাজ হলো খালি নাম টাইপ করা। কি করা? নাম টাইপ করা। এত স্পিডে সে টাইপ করতে পারে, তো 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত? খ্রিস্টানের নাম বলেন, কার নাম? কত সংখ্যা? কত? কয় দিনে? কত? 1 লক্ষ কোটি। 1 কোটি না, কত? 1 লক্ষ 50 বছর চাকরি করছে। প্রতি বছরে 1 লক্ষ কোটি টাইপ করলে 50 বছরে কত বলেন তো? 50 লক্ষ কোটি। ঠিক আছে তো? এর মধ্যে একদিন অফিসের জেনারেল ম্যানেজার আসছে, পরিদর্শক, এসে কয়, হায় হায় তুই করছিস কি? চাকরি তো আমারটাও খাবি, তোরটাও যাই। বলে, স্যার কি করলাম? করে গাদা, লেখার কথা মুসলমানের না। কার নাম লেখছে? কার নাম? স্যার এখন কি করবো? তাড়াতাড়ি সব মোস। তো কইতে পারুন কম্পিউটার ক্রাশ হয়ে গেছে, মানে ভাইরাস ঢুকে সব মুছা গেছে, তাড়াতাড়ি মোস। লেখছে কয় বছরে? আহা, কথা বলে না। লেখছে কয় বছরে? এখন তো মুছতেও 50 বছর লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি করতে হবে? ডিলেট টিপ দিলে লেখা আসবে অল ডিলেট। অল ডিলেট টিপ দিলে কয়টা যাবে? 50 বছরের আমল একবারে মোছার সিস্টেম আছে তাইলে? আচ্ছা, কথা শেষ হয় নাই, মনোযোগ ধরে রাখেন। আচ্ছা বলেন তো, এমন কোন সিস্টেম বের হয়েছে নি যে খ্রিস্টানের নামগুলো সব মোছা হয়ে গেছে, এগুলাকে ফেরত আনা যায়, ডিলিট করা মোছা জিনিস আবার আনা যায়, ওই সিস্টেম আছে? আছে আছে। আমার আবার এত ব্যাকফল মনে করেন না, আছে। আমি জিজ্ঞেস করছি ওই সিস্টেম বের হয়েছে কিনা যে আরেকটা সুইচের টিপ দিলে নামগুলা ছিল এতক্ষণ কার কার, আরেকটা সুইচের টিপ দিলে ওগুলা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে, এমন কোন সিস্টেম বের হয়েছে? কথা কয় না? আল্লাহ কয় ওটাও আমার কাছে চিল্লায় কইব আল্লাহু আকবার। আরে এত আসতে কেন? জিরে জোরে চিল্লায় করে আল্লাহু আকবার। খুশি লাগতেছেন আপনাকে? এত সুযোগ পাইতেছেন, খুশি লাগতেছেন? আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করতে 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 এত গুনাহ করছস, কোনো হিসাব নাই, আসমানে যায় লাইগা গেছে। তুই খাস দিলে তওবা করছস, আমি তো সব মুইছা দিছি, তুই আমল নামক সুইচে টিপ দিছস, নেক আমল করা শুরু করছস, তো যেই কয়টা গুনাহ তুই জীবনে করছিলি ওগুলারে পাল্টাই আমি নেকি দিয়া তোর আমল নামা ভরে দেব। কার কথা? সূরা ফুরকান। কোন সূরা বলেন? আমার কথা না, এগুলা সব কোরআনের কথা। কোন সূরা? সূরা ফুরকান, আয়াত 70। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, গুনাহ করছস, করতে করতে পাক্কা তওবা করে আমল শুরু করছস, আমি গুনাহটিরে পাল্টাইয়া নেকি দ্বারা ভরপুর করে দেব। তরজমা বুঝছেন নি আয়াতের? তাহলে আমি আপনাদের একটা সংক্ষেপ তরজমা শিখাই, আজকে আপনারা শিখেন আমার সাথে। এই আয়াতের উলামায়ে কেরাম ভুল ধরেন না, পাবলিককে বুঝাইতেছি, ভাব অর্থ এটা, শাব্দিক অর্থ না। বলেন আমার সাথে, অপরাধী যত বড়, সবাই সবাই, অপরাধী যত বড়, অফার তত বড়। আবার অপরাধী যত বড়, অফার তত বড়। আয় আল্লাহ বলে, এটা কি শিখাইলেন? বলে এই আয়াতের তরজমা শিখাইছি। বলে কেমনি কি বুঝলাম না? আপনাকে তো সমান সমান একরকমই। ওলামায়ে কেরাম বলবে কেমনি কি বুঝাইলেন, বুঝলাম না। তো বুঝেন আপনারা। ধরেন আমার পাশের ভাই উপস্থাপক, ঘোষক, কথার কথা, এটা বাস্তব না, সারা জীবন গুনাহ করছে 100। আলেম গুনাহ করছে বলা যায় না, কারণ আলেম গুনাহ হয়ে গেলে আমাদের বিশ্বাস এটা আসে সাথে সাথে তওবা করে পাক করে নিস, এই জন্য তিনি গুনাহ করছেন আর বলা যাবে না।
এই জন্য কোনো আলেমকে, কোনো দিনদারকে গুনার প্রতি তার পেছনের কোনো গুনাহ নিয়ে কথা বলা এটা অনুচিত। কারণ আপনি তো জানেন না সে তওবা করছে কিনা। যদি তওবা করে থাকে তার আমল নামায় সেই গুনাহটা নাই, যে গুনাহ তার আমল নামায় নাই, ওই গুনাহ নিয়ে কথা বলা মানে তার উপর গুনার অপবাদ দেওয়া। খবরদার, খুব সাবধান, জবান সাবধান। তো কথার কথা, আমার ভাইটা গুনাহ করছে সারা জিন্দেগি 100। কত? একটু বুঝে বলেন কত? হঠাৎ এলাকায় মাহফিল হইতেছে, মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া আসছেন, কথার কথা বয়ানে বসছেন। আল্লাহর বান্দা দিল থেকে কিছু ভাঙ্গা গলায় কথা বলতেছে। আশেপাশের মানুষের থেকে হেসকে আওয়াজ আসতেছে, কান্নার। আল্লাহর বান্দার দিলের মধ্যে একটু চোট লাগছে। চোট লাগার সাথে সাথেই বলতেছে, আহ কি করলাম। ওই আহ বলার সাথে সাথেই তো গুনার পোটলা গেছে, ঝিড়া গুনার পোটলা গেছে। ওরা কোত্থেকে বললেন? হাদিসের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আত-তাওবা নাদামা, তওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া। আহ এটাই তো লজ্জা। আর কি করলাম? গুনার পোটলা গেছে, ছিড়া, চোখ দিয়া পানি বের হইছে, তো গুনার পোটলা ধুইয়া মুইছা সাফ। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, খলিল দিল কলবটার একটু ধন ধন। তো বলে আল্লাহ ওই জায়গায় পানি কেমনি ঢুকাবো? তো বলে খলিল কলবকে দুনিয়ার পানি দিয়ে মোছা যায় না, ধোয়া যায় না। কি দিয়া? বলে চোখের পানি দিয়া। কলব ধুইতে হয় কি দিয়া? তো আল্লাহর বান্দার চোখ থেকে পানি বের হইছে, আমল নামা ধুইয়া মুইচা ক্লিয়ার, পরিষ্কার। ওই চোখের পানি সহ বাড়ি দিকে রওনা দিছে জিকির করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে। রাহেন রাহেন, তাল দিয়েন না, আপনাকে তো তাল না দিলে জিকির ওঠে না। এটা আরেক সমস্যা, আরেক সমস্যা। সমস্যা কি? একটু তালে তালে জিকির করলে সমস্যা কি? আরে ভাই, সমস্যা না বুঝা এটা বড় সমস্যা। সমস্যা না বুঝা এটা আরো বড় সমস্যা। দিন তালের নাম না, দিন সিস্টেম মতো মানার নাম। আমাদের তাল না দিলে আমাদের ইবাদত মজা লাগে না। আল্লাহর বান্দা জিকির করতে করতে বাড়ি চলে গেছে। তার আমল নামায় গুনাহ ছিল কত? আছে কয়টা? আরে যা বুঝছেন বলেন চিল্লায়, আছে কয়টা? একটাও নাই। ওই যে আমলের সুইচের টিপ পড়ছে কইলাম, জিকির করতেছে না, তা এখন গুনার 100 পরিবর্তে আর কিছু ঢুকছেনি। কি ঢুকছে? কত? 100। তো আয়াত তো বুঝছেন আপনারা, যাহা যায় পাইছে কত? গুনাবাদ। এখন বোনাস পাইছে কত? 100। আমাদের বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা বলতে কুমিল্লা, চাঁদপুর, বিবাড়িয়া, পুরা অঞ্চলের সবচেয়ে বড় অপরাধী, যার গুনার শেষ নাই। তাও একটা সংখ্যা আমরা বলি, ধরে নেন 99 লক্ষ কোটি। কত? বলতো আপনাকে কষ্ট হয়ে গেছে, বলেন। 99 লক্ষ কোটি গুনাহ। হঠাৎ শুনছে ফতেবাপুর বলে খালেদ সাইফুল্লাহ আইবি আইতাছে। কয়টা ওই যে জেলখানা থেকে বাইরেছে, এটা নি রে? তো লগের ডি কয়, হ্যাঁ এটাই এটাই মামুন লোকের লগের। কয়া কি বয়ান কেমন করে? ভালোই করে, মাঝে মাঝে একটু ঘোষা দেয় আর কি, জেলখানায় যায়। অভ্যাস পাল্টাইছে নি? জানি না। কয় ল যাই, ফতেবাপুর যাই, ল যায়। কি করবি? কয় সামনে যায় বোম গোল দইরা। যদি দেখি খোসাখাসি চলতেছে, লাভ দিয়ে দাঁড়ায় যান, হুজুর রাজনীতি আলাপ নিষেধ। রাজনীতির আলাপ কেন? ওয়াজ পবিত্র জায়গা। ওয়াজ কি? মসজিদের মধ্যে আলাপ করলে কয় রাজনীতির আলাপ নিষেধ। কেন? মসজিদ কথা কন না? হ্যাঁ হ্যাঁ, মাহফিল, এই জন্য রাজনীতির আলাপ করা নিষেধ, তাই না? কারণ হলো রাজনীতি অপবিত্র জিনিস না। হ্যাঁ, তা আপনি এটা নি করে কথা বুঝেন নাই? আপনি কোন রাজনীতি পবিত্র না অপবিত্র? যদি কয় পবিত্র, তো পবিত্র জিনিস পবিত্র জায়গায় বললে সমস্যা কি? যদি কোন না অপবিত্র, তো অপবিত্র কেন আপনি করেন কেন? আরে কথা বুঝেন না আপনারা? একটা তো কইবেন নাকি? ওই নিয়তে আয়া বইছে সামনে। আমার ভাই তো জেলখানার থেকে বাইরে বেচারা বহুত কষ্ট মষ্ট পাইছে, এখন আর খোসা টোসা দেয় না, ঠান্ডা ঠান্ডা ওয়াজ করে। তো আল্লাহর বান্দার কিছু গুণ আছে,
সবচেয়ে বড় যোগ্যতা হলো তার কণ্ঠটা। ও আমার আরেক ভাই আব্দুল বাসেদ খান দামাত বারাকাতুহু আয়া পড়ছে। আমরা এক হাত, আমরা 4 ভাই একসাথে ছিলাম। আল্লাহ আবার আমাদেরকে একসাথে করেন। আপনাদের ময়দানেও আসার কথা ছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হুজুর আসছেন, নিশ্চিত হয়েছেন তো না? হ্যাঁ ঠিক আছে। নামাজ পড়ছেন পথে হয়তো, হ্যাঁ গাড়ি এবার ঠিক আছে, আগেরটা ঠিক নাই, এবার ঠিক আছে। হুজুরের বড় গাড়ি, বড় হুজুর না, বড় গাড়ি আসছে। আচ্ছা এবারে দিকে তাকান, এদিকে তাকান, তাড়াতাড়ি মনোযোগ দেন এদিকে। এখন যে বসছে ভুল ধরার জন্য, হুজুরে ধরার জন্য, মনে আছে তো? আমার ভাই তো বয়ান শুরু করছে, আল্লাহর বান্দার গলার মধ্যে একটা কাশিশ আছে। দেখেন আমিও তো এই লাইনের মানুষ, একজনের প্রশংসা সহজে মুখ দিয়ে বাইরের কথা না, কিন্তু বের হচ্ছে মানে আমি নিজেই প্রভাবিত তার কণ্ঠের। মাঝে মধ্যে কিছু কলজা ছেঁড়া একটা টান মারে, কলজা একেবারে মানে চুরমুর হয়ে যাওয়ার অবস্থা। কত কান্দা, আমি নিজে কাঁদছি আইয়ুবের বয়ান শুনা। আমাদের গ্রামে আসছিল মালাখালা, মায়ের ওয়াজ করতেছিল, আমরা 2 ভাই পাশে বসা, 2 ভাই চিল্লাইয়া কাঁদছে। বলার মধ্যে একটা ঢং আছে, আল্লাহ তাআলা ওই যোগ্যতা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তা আমার ভাইয়ের ওই হৃদয় নিংড়ানো এবং হৃদয় চুরমার করা বয়ান চলছে। আশেপাশের মানুষগুলো হেসকি মেরে কাঁদছে, ঢোকরে কাঁদছে শিশুদের মতো। কেউ কেউ হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করছে। অবস্থা দেখে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। থুরো কি করতে আইলাম, এই থুরো কি করতে আইলাম বলার সাথে সাথে পোটলার মুখ গেছে ভাকুয়া। আরে গুনার পোটলার মুখ গেছে, আরে কথা তো বলে। যখন দেখছে আশপাশ থেকে চিৎকার আওয়াজ আসতেছে তখন কয় থুর, আমি কি করলাম জীবনে, আহা আইলাম হুজুর রে ভুল ধরতে। ওই আহ বলার সাথে সাথে পোটলা গেছে নিচে গেছি না, বাইরে অশুরু হয়েছে গুণা বরবরাইয়া ঢুকছে যদ্দূর আস্তে আস্তে তার চেয়ে বহু গুণে স্পিডে বাইর হইতেছে। চোখ টলমল শুরু হয়েছে, পানি যেই কোনায় পানি একটু বের হয়েছে সাথে সাথে মুইচা পরিষ্কার, সাফা সাফা একদম পরিষ্কার। পুরা বয়ান শুনা মুনাজাতে কাইন্দা রাস্তায় যায় আর চিন্তা করে আর জিন্দেগিতে পাপ করুন না, জিকির করতে করতে বাড়ি চলে গেছে। 99 লক্ষ কোটি গুনাহ ছিল, এখন আছে কয়টা? আল্লাহরে কদ্দুর চিনছেন দেখি, আপনার গফফার রবরে কদ্দুর চিনেন দেখি। কম্পিউটার তো ভালোই চিনছেন, গুনাহ আছে কয়টা? একটাও নাই। আল্লাহু আকবার। কিন্তু যখন জিকির শুরু করছে এখন আর কিছু ঢুকতেছে কিনা? ছিল গুনাহ কয়টা, এখন আমল ঢুকছে কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আয়াত বুঝছেন আপনারা। কত কত আসে। আমার বাইরে কত দিছিলাম, হুজুর মানুষ সবাই ঠকায়, আল্লাহকে ঠকাইব। হ্যাঁ পাইলো 101, সারা জিন্দেগি করলো আকাম কুকাম, এক মাহফিলে আইসাই এখন আমল নামা পাল্টায় হয়ে গেছে 99 লক্ষ কোটি নেকি, যেগুলা করে নাই, করছিল গুনাহ। খ্রিস্টানের নাম পাল্টায় মুসলমানের নাম হয়ে গেছে। কিরে ভাই ঘটনা কি? ওইটাই আল্লাহর সিস্টেম। অপরাধী ছোট, ওর জন্য অফারও ছোট, অপরাধী বড়, অফারও বড়। ওইটাই মুখস্থ করাইছি। আবার বলেন, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের অর্থ? বলে সূরা ফুরকান। কোন সূরা? আয়াত 70। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত আদমকে যখন বললেন, দোস্ত আপনার সন্তান সারা জিন্দেগি গুনাহ করবে করবে করবে, একবার যদি আমারে ডাক দিয়া বলে রব্বানা, হাদিসে আসছে বান্দা যখন ডাক দেয় রব্বানা, ও আমার রব, আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, আয়া আলামু আবদি আন্না লাহু রব, আমার বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে? বলে হ্যাঁ আছে, দেখেই তো ডাক দিস।
বলে আমার যেই বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে, চাই কি? বলে মাফ চাই, কতটা সাক্ষী থাক, আমি ওর সব মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন চিল্লায়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত আদমকে যখন বললেন আপনার সন্তানের সব গুনাহ মাফ, ওই যে শয়তান মনে আসেনি, লাভ দেয়া দাঁড়াইছে, কয় আল্লাহ বুঝলাম না কিছু। কি বুঝলি না? কয় যদি সব মাফই করেন তা আমারে ওই 3 সুযোগ দিছিলেন কোন কামের লেগে? আজ এটা তো কোনো লাভ নাই। মনে আসেনি? তো এটি দরকার ছিল কি আমার আগে মানা করে দিতেন। এগুলা সুযোগ দিয়া এখন আপনি আবার কোন আমি যা করুন সব মাফ করে দিবেন, তো আমার লাভ হলো কি? কয় ঠিক আছে, আপনি আপনার বান্দার প্রতি এত দয়া, আমিও ছাড়ুন না, মনে রেখে ছাড়ুন না। বলে কি করবি? বলে আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকুন, করতেই থাকুন, করতেই থাকুন, করতেই থাকুন। তো আল্লাহ তাআলা হাদিসের শব্দগুলো এমন না, ভাবটা এমন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, এই শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? তোর হুমকি আবারও শোনেন, আমরা আলোচনা করতেছি বিদআতের, তওবার না, কিসের? হ্যাঁ ভুলে যাবেন না, জাগাত আসতেছি এই জন্য আবার মনে করাইয়া দিলাম। কয় তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। বলেন, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি? বলে হ্যাঁ। তো আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শয়তানকে করেন আপনি আপনার বান্দারে মাফ, তবে শোনেন মাফ তো তওবা করলেই করবেন নাকি? তো শোনেন আপনি, আমিও এমন গুনাহ করামু যেন তওবা না করে। টের পাইছেন কিছু? আমিও এমন গুনাহ করাবো যেন তওবা না করে, তাইলে তো আর মাফ হইব না। মাশায়েখে কেরাম লিখেন, কি ওই গুনাহ যেটার হুমকি শয়তান দিল? যেই গুনার তওবা নাই, মানুষ গুনাহ করবে কিন্তু তওবা করবে না, বলে সেই গুনাহ হচ্ছে বিদআত। কারণ সে তো গুনাহই মনে করতেছে না। আমি আপনাকে আগেই জিজ্ঞেস করছি, যারা ওয়াজ ওরস করে এরা কি গুনার জন্য করে না সওয়াবের জন্য? তত সওয়াবের কাম করতেছে, ও তওবা করবে কি জন্য? মাজারে সিন্নি বানাচ্ছে, আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে গুনার জন্য না সওয়াবের জন্য, তত সওয়াবের কাম করতেছে, ও তওবা করবে কি জন্য? শয়তান কয় পলিসি পাইছি, এই জন্য নবী আলাইহিস সালাম বেদাতের ব্যাপারে এত কঠোর হয়েছেন। উম্মতের আলেমরা বেদাতের ব্যাপারে এত কঠোর হয়েছেন কেন? কারণ অন্য সব গুনার তওবার সুযোগ আছে, কারণ সে জানে সে অপরাধ করেছে। কিন্তু বেদাত তো এমন গুনাহ, সে মনে করে সে গুনাহ করে নাই, সে তো নেকি করেছে, সে তওবা কেন করে? কত ভয়ঙ্কর গুনাহ খেয়াল করছে? এই একদিক থেকে আপনাদেরকে বুঝালাম বেদাত কত ভয়ঙ্কর গুনাহ। আরেক দিক থেকে একটু বুঝে, আলোচনা বেশি লম্বা করা যাবে না, বারবার ঘড়ি দেখতেছি, তাড়াতাড়ি শেষ করা লাগবে। কারণ এশার নামাজের পর পর আমার ভাই সেই সিরাজগঞ্জ থেকে আসছেন। আপনাদের দাবি আমার ভাইয়া হইয়া ওই দাবি যখন কান্দে পড়ছে, ফালাইতেও পারে না, তো এই কষ্ট করে এত দূর থেকে সফর করে আসছেন। আল্লাহর বান্দার বলার মধ্যে একটা ঢং, যে একটা স্টাইল, মানে আব্দুল বাসিত খান আজ থেকে 15-16 বছর আগে আমি বয়ান শুনি, আমি কেডাই বেড়া এত সুন্দর ওয়াজ করে। হ্যাঁ, সেই লোক অনেক বড় মাপের মানুষ। আমরা তো সেদিনকার, কিন্তু উনি অনেক পুরান আলহামদুলিল্লাহ। এই লাইনের আমাদের কিং, কিং বুঝেন? কিং, হ্যাঁ রাজা, রাজা মাশাআল্লাহ, অর্থ জানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দোস্ত আপনাদের সামনে 3টা জিনিস বলবো, বলেন কয় জিনিস? খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, আবারও বলি খেয়াল করেন, কয় জিনিস? 1 নাম্বার, খুব মনোযোগ না থাকলে আপনাদেরকে বুঝানো আমার কষ্ট হয়ে যাবে, পরে বিশৃঙ্খলা হবে। মনোযোগ আসেনি? পরীক্ষা লমনি, একটা পরীক্ষা লমো, মনোযোগ আসেনি, পরীক্ষা লমো। মুরব্বীরা কি কর, নেমো পরীক্ষা। তো কে কে ঘুমাইছেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। হাসে, হাসেন কে? ঘুমাইলে হাত তুলে কেমনে? মানে হাত তুলে দেখাইছে আর কি, ঘুমায় নাই। তো হাসেন কি হলো? হাত তুলে দেখাইছে, ঘুমায় নাই। তো এবার মনোযোগ দিয়া শোনেন,
বিদায় হজের সময় আরাফার মাঠে নবী আলাইহিস সালাম সব সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করতেছেন, এরে আমার সাহাবীরা, আমার উপর আল্লাহ যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি কি সেই দায়িত্ব পুরোপুরি আদায় করেছি? সব সাহাবী একযোগে স্বীকার করেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পুরোপুরি আদায় করেছেন। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল উঠাইলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আমার উপর অর্পিত দায়িত্ব যাদের কাছে পাঠাইছেন আমি পুরোপুরি আদায় করেছি, তারা স্বীকৃতি দিয়েছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। হযরত জিবরাইল আমিন আসছেন, সালাম দিয়ে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহও সাক্ষী আছে। আল্লাহ আয়াতের একটা অংশ নাজিল হইল সূরা মায়েদা, কোন সূরা? আয়াত নাম্বার 3 টুকরা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সহজ তরজমা আমার সাথে বলেন, আজকে দিন কমপ্লিট। বলেন সবাই, এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। আজকে দিন, আবার সবাই বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কথাগুলো এখন বলছি, মনোযোগ দেন। আজকে দিন, বলেন সবাই, আজকে দিন। আল্লাহ বলছেন কে? বলছেন কে? আরাফার মাঠে বিদায় হজের দিন নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আজকে দিন। সবাই বলেন তো, আজকে দিন কি? 1 নম্বর কথা মনে রেখে। 2 নম্বর কথা, সূরা মায়েদার আয়াত নম্বর 67, আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ও প্রিয় হাবিব, হাবিব আমার, আপনার কাছে আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি পুরোপুরি আপনার উম্মতের কাছে এটা পৌঁছায়া দেন। কদ্দুর পৌঁছাইতে বলছেন? বলেন কথা, সবাই বলে না অর্ধেক, কিছু রেখে দিয়েন না পুরোপুরি? বলেন সবাই, পুরোপুরি পৌঁছাইতে বলছেন। আল্লাহ বলছেন ওয়া ইন লাম তাফআল, হাবিব যদি আপনি এমনটা না করেন, যদি কিছু গোপন করেন বাকিটা পৌঁছায়া দেন, দ্বীনের কিছু বিষয় যদি আপনি আড়ালে রাখেন, না পৌঁছান আপনার উম্মতের কাছে, তো শুনেন শুনেন, ফামা বাল্লাগতা রিসালাতা, ধরে নেওয়া হবে আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। এই কথাটা কি খুব সহজ কথা? আল্লাহ তাআলা যেন নবীকে বলছেন না, নবীর ওয়ারিসদেরকে বলছেন। তো বলে নবীকে কেন বললেন? বলে এটা একটা সিস্টেম কথা বলার। অনেক সময় ঘরের কর্তা ঘরে যায় নিজের মেয়েকে ইচ্ছা মতো ধমকাই জাগায়, আসলে উদ্দেশ্য হলো বউরে ধমকানো। এটা বলে জিমাইরা বউ বুঝায়। জিমাইরা কি বুঝায়? যে আমার জিয়ের আমি এইভাবে বকতেছি, তুই তো আরেক বেটার জি, তোরে সাইজ করা আমার জন্য কোনো ব্যাপার? তো আল্লাহ যেন নবীকে বলে, উম্মতের আলেমদেরকে বুঝাচ্ছেন, আমি আমার নবীকেই বললাম, কোনো কিছু যদি গোপন করে আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই, তাইলে উম্মতের ওয়ারিস আলেমরা, নবীর ওয়ারিসরা আলেমরা, তারা যদি দিন কিছু পৌঁছায়, কিছু গোপন করে, এই হুমকি তাদের জন্য নাই। কথা বলেন না? আছে না নাই? হ্যাঁ, আমাদের অনেক হিতাকাঙ্ক্ষীরা আমাদেরকে বুঝায়, মায়া মায়া মায়ার অংশ হিসাবে দিন গোপন করার জন্য না, মায়ার অংশ, আমাদেরকে মায়া করে। তো বলেন কি সময় ভালো না বাজান? ভাই সময় ভালো না, একটু রয়ে সয়ে বললে কি হয়? সময় ভালো না, একটু চুপ থাকলে কি হয়?
তা আমরা বিনয়ের সাথেই জবাব দেই আর কি, যে বাজান সময় ভালো না বলেই তো বলা দরকার। সময় ভালো হলে তো বলার দরকার ছিল না। ডাক্তারের কাছে কখন যাবে, ডাক্তার চিকিৎসা কখন করবে? রোগ হলে না সুস্থকে? আরে রোগ হলে না সুস্থ মানুষকে? রোগ যত বেশি হবে চিকিৎসা তত বেশি করতে হবে। কথা বলে, সমস্যা যত বাড়বে কথাও তত বলতে হবে। চুপ থাকা উম্মতের আলেমের কাজ না। বলে এর জন্য যদি ফাঁসিতে ঝুলানো হয়, যদি জেলখানায় নেওয়া হয়, আল্লাহ সাথে সাথে বলতেছেন এই ভয় তোমরা কইরো না। কেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ মানুষ থেকে, মানুষের জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দেওয়ার দায়িত্ব নিচ্ছে। কয় নাম্বার কথা গেল? কয় নাম্বার? প্রথমটা বলে, ভুলে গেলে হবে না, এটা জরুরি কথা। এক নাম্বার কথা হচ্ছে দিন কমপ্লিট। বলে এক নাম্বার কথা কি? দুই নাম্বার কথা হইল আল্লাহ নবীকে বলছেন, নবী আমার, আপনার উপর যা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি পুরাপুরি উম্মতের কাছে পৌঁছায়া দেন। মনে আছে কথা? তিন নাম্বার। কয় কথা বলবো বলছিলাম? তিন কথা। তিন নাম্বার শুনে, ওই বিদায় হজের মাঠেই হাদিসে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, হজের অধ্যায়ে, মুসলিমে আসছে, মুসান্নিফ ইবনে আবি শাইবা আসছে এই রিওয়ায়াত। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে ডেকে বললেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, এ আমার সাহাবী যারা উপস্থিত আছো, আমি যা তোমাদেরকে শোনালাম অনুপস্থিতদের কাছে তোমরা এই দাওয়াত পৌঁছায়া দাও। সাহাবীদের উপর আল্লাহর নবী কি দায়িত্ব দিয়েছেন? আমাদের পর্যন্ত দিন পুরাটা, আমাদের পর্যন্ত দিন পুরাটা না কিছু পৌঁছাইতে? বলেন না কথা, কিছু পৌঁছাইতে, বাকিটা রেখে দিতে, যে না এটা বাংলাদেশের মুসলমানের জন্য চলবে না, এটা খালি আমরা করব, এমন কিছু? বলে তাইলে আবার বলেন কয় কথা বলছি? আমি ফিনিশিং এ যাব, এটা মনোযোগ না দিলে এতক্ষণ যা বলছি সব হারাই নেবে। বলেন কয় কথা? এক নাম্বার দিন কমপ্লিট। বলেন এক নাম্বার। বলেছেন কে? এক নাম্বার বলেছেন কে? দুই নাম্বার সূরা মায়েদা আয়াত 67 আল্লাহ বলেন দিন কমপ্লিট, এটা আছে সূরা মায়েদা আয়াত নাম্বার 3। দুই নাম্বার কথা সূরা মায়েদা আয়াত 67 আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী আপনার কাছে আমি যা পাঠাইছি আপনি পুরোপুরি পৌঁছায় দেন, যদি না পৌঁছান আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। এটা হচ্ছে দুই নাম্বার কথা। তিন নাম্বার কথা হচ্ছে নবী সাহাবীদেরকে বলেছেন, আমি তোমাদের কাছে যা পৌঁছাইছি তোমরা আমার অনুপস্থিত উম্মতদের কাছে পুরোটা। কয় কথা হইল? আবার বলে। এইবার আসেন কথা, এক একটা বিদআত আপনি করছেন, যেই বিদআতের কথা, যেই আমলের কথা কোরআনে নাই, এক একটা বিদআত করছেন মানে আপনি আল্লাহকে বলছেন, ও আল্লাহ আপনি যে বলেছেন দিন কমপ্লিট, আপনার এই কথা ঠিক না, মিথ্যাবাদী আপনি। বলে কেন? কারণ ওরস দিনের একটা অংশ, অথচ আপনি কোরআনে বলেন নাই জশ্নে জুলুসের মিছিল এটা দিনের অংশ, অথচ আপনি কোরআনে বলেন নাই, না বইলাই বইলা দিলেন দিন কমপ্লিট। মাজারের সিন্নি, মাজারের উপর শামিয়ানা লাগানো, মোমবাতি আগরবাতি লাগানো, এগুলা দিন শরিয়া, অথচ আপনি বলেন নাই, না বইলাই বলতেছেন দিন কমপ্লিট। আপনি আপনার কথায় মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আপনি বুঝতেছেন বেদাত কত ভয়ঙ্কর? বুঝতেছেন কিছু? দুই নাম্বার, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন, নবী আল্লাহ যে আপনাকে বলেছেন আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পুরোপুরি আদায় করে দেন। নবী ওরসের কথা তো আপনি বললেন না, তার মানে আল্লাহর হুকুম আপনি মানেন নাই, রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। জশ্নে জুলুসের মিছিলের কথা আপনি বললেন না কেন? আপনি দিন আমাদের কাছে ঠিকমতো পৌঁছান নাই, রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। মাজারের এই কাজ কারবার সম্পর্কে আপনি কেন বললেন না? এটা তো দিন, এটা তো শরিয়া, আপনি কেন বললেন না? বলেন নাই মানে হচ্ছে আল্লাহ আপনার উপর যে রিসালাতের দায়িত্ব দিছে এই দায়িত্ব আপনি ঠিকমতো আদায় করেন নাই। আপনি আল্লাহকে অভিযোগের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। দোস্ত, এক একটা বিদআত করছেন মানে আপনি নবীকে অভিযুক্ত করছেন রিসালাতের দায়িত্ব আদায় না করার ব্যাপারে। তিন নাম্বার, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি সোনালী যুগের সোনালী মানুষ, মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ
সেই সাহাবীদেরকে বলছেন, আল্লাহর নবী যে আপনাকে দায়িত্ব দিছিল, আপনাদের কাছে আল্লাহর নবী যা পৌঁছাইছেন এগুলো আমাদের পর্যন্ত পৌঁছাইতে আপনারা পৌঁছান নাই। বলে পৌঁছাইছি। বলে কই, ওরসের কথা তো আপনাদের আমলে নাই, কাজে নাই, কথায় নাই, তাইলে ওরসের কথা কেন বললেন না? ওরস তো দিন। কই, মিছিলের কথা তো আপনাদের কথায় পাই নাই, আমলে পাই নাই, কেন বললেন না? এটা তো দিন। আপনারা দিন পৌঁছানোর ক্ষেত্রে খেয়ানত করেছেন, দায়িত্ব অবহেলা করেছেন, দিন গোপন করে আপনারা সাহাবীরা অপরাধী। নাউজুবিল্লাহ। কাদেরকে অপরাধী বলছো তুমি জানো? কোন সাহাবীদেরকে বলছো তারা দিন ঠিক মতো আদায় করে নাই জানো তুমি? আমি ঠিক দুইটা হাদিস বলে আমার বয়ান শেষ করব। কয় হাদিস? একটা শুনবেন সাহাবীরা দিন কিভাবে আঁকড়ে ধরছে, আরেকটা শুনবেন নবী যা ছেড়েছে তা কিভাবে ছেড়েছে। একটা হাদিস শুনে, মুসলিম শরীফের রিওয়ায়াত, সহিহ মুসলিম। বলেন কোন কিতাব? হাদিস নাম্বার 2090। কত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم رأى خاتما من ذهب في يد رجل فنزعه فطرحه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী আলাইহিস সালাম আমাদের মধ্যে একজন পুরুষের হাতে একটা সোনার আংটি দেখলেন। কি দেখলেন? পরেননি? সোনা পরেনি আমাদের দেশের মানুষ, আংটি পরেনি, চেইন পরেনি। তো নবী কি বলে শুনেন, ফানাযাহু ফাতারাহা। নবী আলাইহিস সালাম নিজ হাতে ওই আংটিটা কইলা নিক্ষেপ করে ফেলাইয়া দিয়েছে। এরপর নবী আলাইহিস সালাম বললেন, ইয়ামাদু আহাদুকুম ইলা জামরাতিন মিনান নার ফায়াজালুহা ফি ইয়াদিহি। তোমাদের কেউ কেমনটা চায় সে জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে নিবে? মানে কি, কেউ যখন সোনা পড়বে সে যেন জাহান্নামের জ্বলন্ত অঙ্গার হাতে নিল। ও ভাই বলেন, জ্বলন্ত অঙ্গার কোথায় নেয়? জান্নাতে না জাহান্নামে? তাহলে বোঝা গেল লোকটা জাহান্নামে। বোঝা গেল লোকটা যে পুরুষ সোনা ব্যবহার করবে সে কি এই কথা বইলা নবী আলাইহিস সালাম খুইলা ফালাইয়া দিছে। নবী আলাইহিস সালাম এই কথা বইলা চলে গেছে। ফাকিলা লির-রাজুল বাদামা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয খাতামাক ফান্তাফিউ বিহি। নবী আলাইহিস সালাম চলে যাওয়ার পর কেউ একজন ওই ব্যক্তিকে বললেন, ওই সাহাবীকে, ভাই তোমার আংটিটা উঠায় লো। কেন? নবী আলাইহিস সালাম পড়তে নিষেধ করছেন। এটারে বিক্রি কইরা এই টাকা খাইতে তো নিষেধ করেন নাই, বা নিজের বিবিকে দিয়ে দিতে তো নিষেধ করেন নাই। তোমার আংটিটা তুমি উঠায় লো। আসলে তো ঠিকই আছে, কথা তো ঠিকই আছে। আংটি নিয়ে বেচা টাকা খাইলে তো না জায়েজ না, বউরে দেওয়া তো না জায়েজ না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি বলেন শুনেন, আল্লাহু আকবার। সাহাবী বলেন, লা ওয়াল্লাহি লা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদা ওয়াকাদ তারাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না না, কখনো না। যে জিনিস আমার হাবিব ছুঁড়ে মেরেছেন আমি কখনো ওই জিনিসকে হাত দিয়ে উঠায় আনিব। ওই সাহাবীকে বলছো তারা দিন ঠিকমতো মানে নাই, দিন ঠিকমতো পালন করে নাই, দিন আমাদের কাছে পৌঁছায় নাই। আর একটা ঘটনা শোনাই আপনাদেরকে, তারা দিন কেমনে আঁকড়ে ধরছে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু তালেবের 4 ছেলের এক ছেলে, যেমন আলী এক ছেলে, তালেব এক ছেলে। তো হযরত জাফর নবী আলাইহিস সালামের সাথে খুব গভীর সম্পর্ক, ভালোবাসা খুব কঠিন। কারণ অনেকগুলা। 1 নম্বর কারণ আপন চাচাতো ভাই। খেয়াল করেন, এদিকে তাকান সব আমার দিকে। 1 নম্বর কারণ কি? আপন চাচাতো ভাই। 2 নম্বর কারণ হচ্ছে যেহেতু নবী আলাইহিস সালাম হযরত আবু তালেবের ঘরে বড় হয়েছে, তো ওরা একসাথে বড় হয়েছে, লম্বা সময় একসাথে থাকার কারণে আরো বেশি মহব্বত তৈরি হয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে একজন নবী আর একজন উম্মত। একজন নবী একসাথে থাকলে কত মহব্বত হয় এটা তো আমরা বুঝতেছি। 1500 বছর পরে এখনো তো এই জায়গায় যত মানুষ আছে, আমার বিশ্বাস, আমার অবস্থা তাই, যদি বলা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনাকে না নবীকে, কি বলবেন? আপনার স্ত্রীকে না নবীকে? সন্তানকে না নবীকে? যদিরা বলতে না পারেন, নবী বলেন তুই মুমিন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চেয়ে আমি নবী যদি বেশি প্রিয় না হই সে মুমিন না। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত জাফরের এত গভীর সম্পর্ক,
আল্লাহর নবী হঠাৎ বললেন, জাফর অবস্থা ভালো না, সঙ্গীদেরকে সাথে নিয়ে তুমি হাবশা চলে যাও। কোথায়? হাবশা আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, ইরিত্রিয়া, আফ্রিকার যে অঞ্চলটা, ওটা ছিল নবীযুগের হাবশা। ওখানে এক বাদশা ছিল, খ্রিস্টান বাদশা। হাবশার বাদশাদেরকে বলা হতো নাজাসি, এরা নাম না, তার নাম ছিল আসহিমা। বলে ওর কাছে চলে যাও। খ্রিস্টান বাদশা মন নরম আছে, গোপনে মুসলমানও হয়েছে। হযরত জাফর চলে গেছেন ওখানে। যাওয়ার সময় জাফরের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আরে ভাই, আমারই যদি বলা হয়তো নবী ছেড়া যাইবা আরেক জায়গায়, আমিও তো মানতে পারতাম না। আর জাফরের এত এত মোহাব্বত, এত সম্পর্ক, এত হৃদ্যতা, কেমনে ছাইরা যায়? সাহাবায়ে কেরাম নবীকে ছাইরা দূরে যাওয়া এটা মানতেই পারে না, প্রশ্নই আসে না। হযরত জাফর এই কষ্ট বুক ভরা কষ্ট নিয়া জাফর চলে গেলেন হাবশায়। অনেক লম্বা সময় পর নবী আলাইহিস সালাম মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। 7 বছর পর, নবী আলাইহিস সালামের মদিনায় যাওয়ার 7 বছর পর, 7ম হিজরি, নবী আলাইহিস সালাম জাফরকে খবর দিলেন, জাফর তুমি চলে আসো আবার হিজরত করে মদিনায়। আহারে জাফরের যে খুশি! 40 জন সঙ্গী সহ জাফর চলে আসছেন মদিনায়। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। জাফর যেদিন মদিনায় ঢুকেন, ঠিক ওই দিন মুসলমানরা খায়বর কেল্লা, এক বড় কেল্লা, ওই কেল্লা জয় করছে। ধরেন একটা ক্যান্টনমেন্ট মুসলমানদের হাতে আসছে। এটা কি খুব ছোটখাটো বিষয় না, অনেক বড় ব্যাপার। সাধারণ মুসলমানদের জন্য আনন্দের ব্যাপার না, দুঃখের কথা। কথা কর, সবচেয়ে বেশি আনন্দ সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আহারে নবী আলাইহিস সালামের কি খুশি, আজকে খায়বর জয় হয়েছে। কিন্তু একই দিনে হযরত জাফরও ঢুকছেন মদিনায়। জাফরে ঢুকার কারণে নবী আলাইহিস সালাম অনেক খুশি হয়েছেন। কতটা খুশি ওইটা শুনেন। নবী আলাইহিস সালাম বলছেন, মা আদরি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বর। আমি বুঝতেছি না আজকে কোন কারণে আমার বেশি আনন্দ, খায়বর বিজয়ের কারণে নাকি জাফর মদিনায় আসার কারণে। কোন কারণে আমি বেশি খুশি আমি নিজেও বুঝতে পারতেছি না। তাহলে নবী আলাইহিস সালাম কতটা খুশি হয়েছেন। আচ্ছা, নবী আলাইহিস সালামের আরো সাহাবীরা ছিলেন না? তাহলে নবীর সব খুশিটা, আনন্দ, মহাব্বত সবার জন্য ভাগ করা না? জাফরের কি আরো নবী ছিল? কাজে জাফরের সব মহাব্বত কয়জনের জন্য? তাহলে খুশি বেশি কার, জাফরের না নবীর? আরে জাফরের, নবীর তো আরো সাহাবীরা আছে, খুশি তো সবার জন্য, কিন্তু জাফরের তো একা নবী, তো খুশি তো বেশি জাফরের। জাফর যে কি খুশি! আহ, কতদিন পর আপনজনকে ফিরে পেলাম, কতদিন পর একসাথে নামাজ পড়তে পারবো, নবীর সাথে থাকতে পারবো, নবীকে প্রত্যেক দিন দেখতে পারবো, কি যে খুশি জাফরের। কিন্তু সব খুশি সবার সয় না, স্থায়ীও হয় না। ঠিক কয়দিন পর নবী আলাইহিস সালাম, হ্যাঁ, মুতার যুদ্ধের ডামাডোল বেজে উঠছে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রোমানরা আসছে আগায়া, 1 লক্ষ রোমান সৈন্য। নবী আলাইহিস সালাম 3000 মুসলমান সৈন্য বাছাই করলেন। কয় হাজার? 3000। সেনাপতি বানাইলেন হযরত যায়েদ ইবনে হারিসাকে। কাকে? যায়েদ ইবনে হারিসাকে বানায়া কি বললেন, খেয়াল করেন, বানায়া কি বললেন? ফাইন উসিবা যায়েদ ফা জাফর আলান নাস, জাফর ইবনে আবি তালিব আলান নাস। যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যায় তো জাফর হবে সেনাপতি। কে? জাফর। ওয়া ইন উসিবা জাফর ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। যদি জাফরও শহীদ হয়ে যায় তো সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন সেনাপতির নাম বললেন নবী আলাইহিস সালাম? কয়জন? কয়জন? সবাই বুঝে গেছে 3 জনের নাম বলার মানে হচ্ছে প্রথম 2 জন শহীদ হয়ে যাবে। প্রথম 2 জন। আচ্ছা, এটা সবাই বুঝছে, জাফর বুঝেন নাই না? জাফর বুঝেন নাই? হযরত জাফরের তখন কেমন লাগে? কেমন লাগার কথা! এত কষ্টের পর, এত লম্বা সময় কষ্ট করতে করতে এখন একটু সুখের মুখ দেখছে। এতদিন তো বিবির সাথে ছিল, সন্তানরা সাথে ছিল, কিছু আপনজন সাথে ছিল, এখন তো সবাইকে ছাইরা একবারের জন্য বিদায় নিতে হচ্ছে। কষ্টে কেমন লাগে? কিন্তু তারা তো আমার আপনার মতো মুসলমান না। বলছি, সাহাবী চিনো আগে? হযরত জাফর কোনো কথা নাই, সোজা বাড়িতে আসছেন বিদায় নেওয়ার জন্য। সোজা বাড়িতে
বউয়ের কাছে বিদায়ের কথাবার্তা, লম্বা হিস্টোরি, আমি ওদিকে যাচ্ছি না। বড় হৃদয় বিদারক বিষয় হচ্ছে সন্তানরা, 4 ছেলে 1 মেয়ে, আব্দুল্লাহ, আওন, মোহাম্মদ, 4 ছেলে। আব্দুল্লাহ একটু বড়। বাচ্চারা বাবা ঘর থেকে বের হইলে বাচ্চাদের যা স্বভাব, ওই বাচ্চাগুলো তাই করা শুরু করছে। অন্য দিনের মতোই আব্দুল্লাহ হিসাব পিছন দিয়া জড়ায়া ধরছে হযরত জাফর। আব্বু কই যাও? অন্য দিন তো বলে একটু কাজে যাচ্ছি, আসতেছি, একটু মসজিদে যাচ্ছি। আজকে জাফর কি বলবে? কোনো জবাব নাই। আরে রিওয়ায়াত আসছে হযরত জাফর বাচ্চাদের চেহারার দিকে তাকাচ্ছেন না। কেন? ওই আমরা ওইটা বুঝি, হজের সফরে গেলে বিদায়ের সময় বাচ্চাদের চেহারার দিকে তাকাই না, আরেক দিকে তাকায় হাত বুলাইতে থাকি। কেন? জানি ওদের চোখের মধ্যে পানি টলটল করতেছে, বাবাকে বিদায় দিচ্ছে। ওই চোখের পানি আমি দেখলে আমার পানি আসবে, আমার পানি ওরা দেখলে চিৎকার করা শুরু করবে। এই জন্য ওদের দিকে তাকাই না, তো অন্যদিকে তাকায়া তাকায়া মাথার মধ্যে হাত বুলাইতে থাকি, সান্ত্বনা দিতে থাকি। হযরত জাফরের অবস্থাও তাই, বাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছেন না, হাত বুলাইতেছেন, বিবিকে ইশারা দিচ্ছেন ওঠায় নাও। কিন্তু বেশি ঝামেলা পাকায়া বসছে। আওন ছোট্টটা, একেবারে ছোট্ট, টুকটুক করে হাটে দৌড়ায়, দৌড়াইয়া যায় হযরত জাফরের কাপড়টাই না ধরছে, নিচে দিয়া কাপড়টাই না ধরছে, ঝুলে যায় না। বাচ্চারা দেখছেন না, ওইরকম ঝুলে গেছে। হ্যাঁ আব্বু আব্বু সব বলতেও পারে না, জিজ্ঞাসাও করতে পারে না, ওই বয়স তো হয় নাই, ঝুলে পড়ছে। হযরত জাফর মদিনার দিকে, নবী আলাইহিস সালামের মসজিদের দিকে, এদিকে তাকান না কেন? সন্তানের ভালোবাসা যেন আল্লাহর নবীর হুকুম মানতে বাধা হয়ে না দাঁড়ায়, দেয়াল সৃষ্টি না করে। সন্তানের দিকে তাকান না। জাফর চলে গেছেন যুদ্ধের ময়দানে, শুরু হয়ে গেছে মহা লড়াই। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছেন, জাফর ঝান্ডা তুলে নিছেন, লড়াই করছেন। হ্যাঁ, হঠাৎ জাফরের ডান হাতটা কাটা গেল, একটু ঝুলে আছে। আরে পাও দিয়া পাড়া দিয়া টান দিয়া ছিড়া, কাজের ডিস্টার্ব হয়, টান দিয়া ছিড়া। বাম হাতে ঝান্ডা নিয়া লড়াই চালায়া যাচ্ছেন। কিছুক্ষণ পর বাম হাতটা কাটা গেল, হযরত জাফর পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন জাফর কই, ঝান্ডা কই। যেহেতু আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে তুলে দিতে হবে, খোঁজা শুরু হয়েছে। আয় হায়, খুঁজা পায় না, জাফরে পাওয়া যাচ্ছে না, ঝান্ডাও দেখা যাচ্ছে না। খুঁজতে দেখে যে ময়দানের এক পাশে হযরত জাফরের নিথর দেহটা পইরা আছে। কিন্তু জাফর যায়া দেখে ওই অবস্থায় দাঁত দিয়া কামড়ায়া ঝান্ডাটারে ধরে রাখছে। কাদেরকে বলতেছ দিন মানে নাই? কাদেরকে বলতেছ দিন পৌঁছায় নাই? যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে দাঁত দিয়া কামড়ায় ধরে রাখছে, ওদেরকে বলতেছ ওরসের খবর ওরা আমাদের কাছে পৌঁছায় নাই। ওদেরকে বলতেছ জশ্নে জুলুসের মিছিলের খবর আমাদের কাছে পৌঁছায় নাই। ওদেরকে বলতেছ মাজারের এই কর্মকাণ্ডের খবর আমাদেরকে পৌঁছায় নাই। না না না, তোমরা বিশ্বাস করতে পারো, আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সাহাবায়ে কেরাম যা করেছেন, যা বলেছেন ওইটাই দিন, অন্য কিছু দিন হতে পারে না, দিন হতে পারে না, দিন হতে পারে না।